কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে। সুবহানাল্লাহ কোন রে সুমালকে 3 দিন পরে করবেন না কিমিয়া। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে হ্যাঁ রাসূল খোদা হইতে জুদা নয়। 15 নম্বর আয়াতে রাখি লিখছি। সুবহানাল্লাহ কোন লিখছি কদ জাআকুম মিনাল্লাহি। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে কোন মহিলাটার নাম কি? মা আমিনা বলেন আমি একটু ডান দিকে আওয়াজ পেয়েছি, আওয়াজ পাই আমি গাটটা ফিরাইলাম, ফিরায় তাকে দিকে আরেকটা নারী দাঁড়ায় রয়েছে। আমি যে গেলাম তুমি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে মারিয়াম। এরপর আমি একটু বাম পাশে তাকাইলাম, কই তুমি আমার চিনো না, আমি হইলাম হাজেরা। আমি একটু পিছনে তাকাইছি, বড় মনোযোগ দেন গো আমার আম্মা। আজকে মহিলা আসেনি মাহফিলে, মা বোনরা আসেনি? আমি মা বোনদেরকে বলে দিয়ে যাই গো মা আমিনা বলেন আমি একটু পিছন দিকে তাকাইলাম, আমি তাকে দেখলাম আমার পিছনে আরেকটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম তুমি কেডা গো? কই আমার চিনো না, আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীর জানডা দিয়া মোহব্বত করছি, বিনিময়ে আমার স্বামী আমারে কি দিছে জানোনি? আমারে কই আল্লাহর জিকির করা যাবে না, আমারে কই আল্লাহর জিকির করা যাবে না। আমি চুরি কইরা কইরা আল্লাহর জিকির করেছি, মাঝে মাঝে স্বামীর কাছে ধরা খাইয়া গেছি। একদিন আমি যখন গভীর রজনীতে আমি আল্লাহর জিকির করতেছি, আমার স্বামী আইসা শুই না আমার হাতের মধ্যে বান দিল, পায়ের মধ্যে বান দিল, দিয়ে আমার হাকায়া হাকায়া নিয়ে গেল একটা কড়াইয়ের দিকে নিয়ে নিচ দিয়া লাকড়ি ধরাইলো, উপরে তেল ডাললো, তেল ডাইলে আমার স্বামী আমারে ওই তেলের মধ্যে ফালাইয়া নিচ দিয়া আগুন লাগাইয়া দিব। একেবারে ভরা তেলের ভিতরে বড় কড়াইয়া বসাইয়া একটা মাত্রই আমার অপরাধ, আমি আল্লাহর জিকির